দেশের প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। অন্যদিকে পাল্টা অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে প্রশাসনের সঙ্গে বৈষম্য বিরোধীদেরই সখ্যতা বেশি। আর নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগড়ম্বর বলেও বর্ণনা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে। তার ভাষায় এ ধরনের প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে এনসিপি নেতার এই অভিযোগের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রশাসনের সঙ্গে আসল সখ্যতা এখন বৈষম্য বিরোধীদের, বাস্তবে তারাই সুবিধাভোগী। নাহিদ ইসলাম নিজেও কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। এখন তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, বেশ প্রতিক্রিয়াও দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিষয়টি নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে। প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি। সম্প্রতি নাহিদ ইসলাম বলেন, কোনো ধরনের পরিবর্তন বা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা তা বিবেচনাধীন থাকবে। নাহিদ ইসলাম সঠিক কথা বলেননি, যা বলেছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। এমন কথাও বলেছেন রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা এনসিপির সঙ্গেই প্রশাসনের সখ্যতার পাল্টা অভিযোগ করেন। তিনি বলেন, কোনো দেশে যারা সরকারে থাকে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন হয় তাদের নামে, যেমন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। বাংলাদেশের ক্ষেত্রে এটি ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন। সেক্ষেত্রে যতটুকু জানি, বাংলাদেশের প্রশাসনের সাথে ছাত্রদের তথা বৈষম্য বিরোধীদের সখ্যতা সবচেয়ে বেশি। তারা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান নজরদারি করে। সাবেক সচিব আবু আলম শহীদ খান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, নির্বাচনকে বিতর্কিত করা, প্রলম্বিত করা বা নির্বাচন নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা থেকে এখন এসব রাজনৈতিক কথাবার্তা বলা হতে পারে।